আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ খবর হল আসাম সরকারের বিকাশের 12 দিন শীর্ষক কার্যসূচির অংশ হিসেবে আজ রাজ্যের বেশ কয়েকটি জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যসূচি সহ বিভিন্ন প্রকল্পের অনুদান বিতরণ। কাছাড় জেলার এই অনুষ্ঠানে রাজ্যের নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পালের অংশগ্রহণ। রাজ্য সরকারের খাদ্য, গণবণ্টন ও গ্রাহক পরিক্রমা বিভাগের আওতায় নতুন রেশন কার্ড বিতরণের প্রথম পর্যায়ের কার্যসূচির আগামীকাল সূচনা। লোকসভায় আগামী সোমবার এক দেশ এক নির্বাচন সম্পর্কিত দুটি বিল উত্থাপন এবং আসাম ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়িতে আজ ড্রাগস সরবরাহকারী একটি লরির তলায় চাপা পড়ে আসাম পুলিশের একজন কনস্টেবলের মৃত্যু, 20,000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত। এবারে বিস্তারিত খবর। আসাম সরকারের বিকাশের 12 দিন শীর্ষক কার্যসূচির অংশ হিসেবে আজ রাজ্যের বেশ কয়েকটি জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যসূচির পাশাপাশি বহু প্রকল্পের সাহায্য ও অনুদান বিতরণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ গোলাঘাট জেলায় আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত থেকে আসাম মাইক্রোফাইন্যান্স উৎসাহ প্রদান প্রকল্পের আওতায় তৃতীয় শ্রেণীর 5,119 জন ঋণগ্রস্তকে ঋণ রেহাইয়ের প্রমাণপত্র বিতরণ করেছেন। এই উন্নয়ন যাত্রার অংশ হিসেবে আজ শিলচরের গান্ধীমেলা ময়দানে বিকাশ যাত্রার 12 দিনের কার্যসূচির সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে অংশগ্রহণ করে রাজ্যের নবনিযুক্ত মৎস্য, পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তার বক্তব্যে রাজ্যের স্বনির্ভরতার লক্ষ্য ও গ্রামীণ এলাকায় ক্ষমতায়নের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আসামকে মৎস্য ও দুগ্ধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে রাজ্য সরকার কাজ করে যাচ্ছে বলে জানান। এছাড়া এই দুই ক্ষেত্রে রাজ্যকে রপ্তানিকারক হিসেবে তুলে ধরার প্রয়াস করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। এই অনুষ্ঠানে 1,834 জন AMIRS সুবিধা প্রাপককে নো ডিউজ সার্টিফিকেট এবং 354 জন উদ্যমীকে প্রধানমন্ত্রী ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের আওতায় সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া দুর্যোগ কবলিত 256টি পরিবারকে তাৎক্ষণিকভাবে সহায়তা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে 3 বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মিহিরকান্তি সোম এবং নিহার রঞ্জন দাস উপস্থিত ছিলেন। রাজ্য সরকারের খাদ্য, গণবণ্টন ও গ্রাহক পরিক্রমা বিভাগের অধীনে আগামীকাল নতুন বিধানসভা এলাকা ভিত্তিক আনুষ্ঠানিকভাবে নতুন রেশন কার্ড বিতরণের প্রথম পর্যায়ের কার্যসূচির আয়োজন করা হয়েছে। কামরূপ মহানগরের 2টি বিধানসভা আসনের জন্য সরুসজাই স্টেডিয়ামে এই উপলক্ষে আয়োজিত কার্যসূচিতে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সহ খাদ্য ও গণবণ্টন মন্ত্রী কৌশিক রায় উপস্থিত থাকবেন। খাদ্য সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রদান করা এই নতুন রেশন কার্ডগুলোর মাধ্যমে জনসাধারণ বিভিন্ন ধরনের সুবিধা লাভ করবেন। সেই অনুযায়ী অন্তোদয় অন্ন যোজনার রেশন কার্ড প্রাপ্ত পরিবার প্রতি মাসে 35 কিলোগ্রাম করে ও প্রতিটি অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড থাকা পরিবারের প্রত্যেক সদস্য মাসে 5 কিলোগ্রাম করে বিনামূল্যে চাল লাভ করবে। একইভাবে বর্তমানে রন্ধন গ্যাসের সংযোগ না থাকা রেশন কার্ড প্রাপ্ত পরিবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে বিনামূল্যে রন্ধন গ্যাসের সংযোগ লাভ করবে। এছাড়া এই ধরনের সুবিধাপ্রাপ্ত লোকেরা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ও আয়ুষ্মান আসাম মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবার সুবিধা লাভ করবে। এদিকে শ্রীভূমি জেলার 4টি বিধানসভা কেন্দ্রে আগামীকাল সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে খাদ্য সুরক্ষা যোজনার অধীনে নতুন রেশন কার্ড বণ্টন করা হবে। এতে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের রেশন কার্ড বিতরণ অনুষ্ঠান মুন্ডমালা খেলার মাঠে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের পশুপালন ও পশু চিকিৎসা, মৎস্য ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। রামকৃষ্ণনগর বিধানসভার অনুষ্ঠান দুর্লভছড়ার পাতি ময়দানে অনুষ্ঠিত হবে। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিধায়ক বিজয় মালাকার। উত্তর করিমগঞ্জ বিধানসভার অনুষ্ঠান নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এবং শ্রীভূমি পৌরসভার পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার নতুন রেশন কার্ড বিতরণ অনুষ্ঠান নীলামবাজারের এসপি বিদ্যানিকেতন HS স্কুলের খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিধায়ক সিদ্দিক আহমেদ। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সুবিধা প্রাপকদের উপস্থিত থাকতে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে। লোকসভায় আগামী সোমবার এক দেশ এক নির্বাচন সম্পর্কে দুটি বিল উত্থাপন করা হবে। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল সংবিধান
129তম সংশোধনী বিল ও কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল লোকসভায় উত্থাপন করবেন। সম্প্রতি সরকার সমগ্র দেশে একই সময়ে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য এক দেশ এক নির্বাচন ব্যবস্থা সম্পর্কে বিচার বিবেচনার জন্য গঠন হওয়া উচ্চ পর্যায়ের সমিতির প্রস্তাব গ্রহণ করে। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পৌরোহিত্যে গঠন করা এই উচ্চ পর্যায়ের সমিতিটি রাজনৈতিক দলের নেতা ও বিশেষজ্ঞরা সহ অন্যান্য অংশীদারদের সঙ্গে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে। এক দেশ এক নির্বাচন ব্যবস্থা দুটি পর্যায়ে রূপায়ণ করা হবে। প্রথম পর্যায়ে লোকসভা ও বিধানসভার নির্বাচন একই সঙ্গে অনুষ্ঠিত হবে। পরবর্তী পর্যায়ে পঞ্চায়েত ও পৌরসভার মতো স্থানীয় সংস্থাগুলোর নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সাধারণ নির্বাচনের 100 দিনের মধ্যে পরবর্তী পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে আয়োজিত মুখ্য সচিবদের চতুর্থ জাতীয় সমারোহে পৌরোহিত্য করেছেন। 3 দিনব্যাপী এই সমারোহ গতকাল থেকে শুরু হয়েছে। সমারোহে রাজ্যগুলির সহযোগিতায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের রূপায়ণ সম্পর্কে পর্যালোচনা করা হয়। কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারগুলির অংশীদারিত্ব শক্তিশালী করে তোলার লক্ষ্য গ্রহণ করা সহ সমারোহে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় আলোকপাত করা হচ্ছে। এছাড়া দ্রুত বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে উপনীত হওয়ার জন্য কেন্দ্র রাজ্যের অধিক সমন্বয়ের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। মুখ্য সচিবদের প্রথম জাতীয় সমারোহ 2022 সালের জুন মাসে হিমাচল প্রদেশের ধর্মশালায় অনুষ্ঠিত হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবিধানের আদর্শে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস মন্ত্রে কাজ করছেন। লোকসভায় চলা সংবিধানের 75তম বছরের গৌরবময় যাত্রা বিষয়ক দুদিনব্যাপী আলোচনায় আজ সংসদীয় পরিক্রমা মন্ত্রী কিরেন রিজিজু একথা বলেন। গতকাল থেকে অনুষ্ঠিত এই আলোচনায় অংশ নিয়ে শ্রী রিজিজু সংবিধান প্রণেতা ড ভীমরাও আম্বেদকরের অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন যে স্বাধীনতার পর দেশের সকলের সমান অধিকার লাভ করা সুনিশ্চিত করা হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা দেশে কোনো ধরনের বৈষম্যের শিকার হয়নি বলে উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে তাদেরকে দেশে আইনি সুরক্ষা প্রদান করা হয়েছে। তিনি উল্লেখ করেন যে দেশে 6টি সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণের জন্য বেশ কিছু প্রকল্প রূপায়ণ করা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। আসাম ত্রিপুরা সীমান্তের চোরাইবাড়ি এলাকায় আজ এক ভয়ঙ্কর দুর্ঘটনায় ড্রাগস সরবরাহকারী একটি লরির চালক তার ড্রাগস বোঝাই গাড়িটি নিয়ে পালিয়ে যাবার সময় আসাম পুলিশের একজন কর্তব্যরত কনস্টেবলকে গাড়ির চাকার তলায় পিষে পালিয়ে যায়। শ্রীভূমি জেলার আসাম ত্রিপুরা সংযোগী 8 নম্বর জাতীয় সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। নিহত পুলিশ জওয়ানের নাম উজ্জ্বল বড়া। মৃত উজ্জ্বলের বাড়ি জোরহাটে বলে জানা গেছে। এদিকে দুর্ঘটনাটি সংঘটিত হবার পর লরিটিকে পুনরায় আটক করা সম্ভব হয়েছে এবং এর থেকে 20,000 ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত করা এই নেশাজাত দ্রব্যের বাজার মূল্য প্রায় 4 কোটি টাকা। উল্লেখ্য, শ্রীভূমি জেলার বাজারিছড়া থানা এলাকার পানহাটিতে থাকা পুলিশের নাকা চেকিংয়ের সময়ই দুর্ঘটনাটি ঘটে। পরে প্রায় 30 কিলোমিটার দূরে রামকৃষ্ণনগর থানা এলাকার নিভিয়াতে লরিটি পুনরায় দুর্ঘটনার কবলে পড়ে। ওই দুর্ঘটনাস্থল থেকেই গাড়ির চালক ও সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। হাইলাকান্দি জেলার বোয়ালিপাড়ের ড শশীভূষণ ইনস্টিটিউট অব এডুকেশনে আজ আনন্দরাম বড়ুয়া, পানিকান্ত কাকতি এবং প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনে মেধাবী ছাত্রছাত্রীদের চেক, স্কুটি এবং সাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় ছাত্রছাত্রীদের হাতে এই পুরস্কার তুলে দেন। উল্লেখ্য, এবছর হাইলাকান্দি জেলার নবম ও দশম শ্রেণীর 6,780 জন ছাত্রছাত্রীকে সাইকেল, বালিকান্ত কাকতি পুরস্কারের অধীনে 730 জন ছাত্রছাত্রীকে স্কুটি এবং আনন্দরাম বড়ুয়া পুরস্কারের অধীনে 559 জন ছাত্রছাত্রীকে নগদ অর্থ প্রদান করা হচ্ছে। অনুষ্ঠানে জেলা আয়ুক্ত নিসর্গ হিবারে গৌতম, বিধায়ক জাকির হোসেন লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন। শ্রীভূমি জেলার পঞ্চায়েত নির্বাচন 2025-এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। 2024 সালের 1 জানুয়ারিকে ভিত্তি করে আসাম রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। এই খসড়া ভোটার তালিকা আসাম রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট sec.assam.government.in, ermssec.assam.government.in এ পাওয়া যাচ্ছে। আজ থেকে 21শে ডিসেম্বর পর্যন্ত দাবি আপত্তি দাখিল করা যাবে। 22শে ডিসেম্বর থেকে 26শে ডিসেম্বর পর্যন্ত দাবি আপত্তি নিষ্পত্তি করা হবে। শ্রীভূমি জেলায় পঞ্চায়েত নির্বাচনের খসড়া ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা হচ্ছে 7,35,937। এর মধ্যে 3,74,453 জন পুরুষ ভোটার, 3,61,466 জন মহিলা ভোটার এবং 18 জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।
হাইলাকান্দি জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে জেলা আদালত প্রাঙ্গণে আজ জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়েছে। আইনসেবা কর্তৃপক্ষের সম্পাদক বিদ্যাব্রত আচার্য জানান যে আজ অনুষ্ঠিত লোক আদালতে ব্যাংক ঋণ, বিদ্যুৎ বিল, মোটর দুর্ঘটনা ইত্যাদি সংক্রান্ত বিষয়ে প্রায় ৬,০০০ মামলা নিষ্পত্তির জন্য নথিভুক্ত করা হয়েছে। যুব সম্প্রদায়ের সবলীকরণ, সচেতনতা এবং ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আগামীকাল শ্রীভূমি জেলায় বিজয় দিবস উপলক্ষে এক পদযাত্রার আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের যুব বিষয়ক এবং ক্রীড়া বিভাগের ব্যবস্থাপনায় এবং রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগ ও শ্রীভূমি জেলা প্রশাসনের সহযোগিতায় আগামীকাল সকাল ১০টায় শ্রীভূমি জেলার আকবরপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র প্রাঙ্গণ থেকে বিজয় দিবস উপলক্ষে এক পদযাত্রা আরম্ভ হবে। ৭ কিলোমিটার অতিক্রম করে এই পদযাত্রা সুতারকান্দির ল্যান্ডপোর্টের সামনে বেলা ১টায় গিয়ে পৌঁছবে। সেখানে এই পদযাত্রার সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর বেলা ২টায় শ্রীভূমি শহরের ডাকবাংলো রোডের চমনলাল গুপ্তা স্মৃতিসৌধে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হবে। অনুষ্ঠানে রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ, লোকনির্মাণ, ভবন ইত্যাদি বিভাগের মন্ত্রী নন্দিতা গার্লুসা মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া নতুন দায়িত্বপ্রাপ্ত রাজ্যের ২ মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল, সাংসদ, বরাক উপত্যকার সব বিধায়ক, বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার। আসাম সরকারের বিকাশের ১২ দিন শীর্ষক কার্যসূচির অংশ হিসেবে আজ রাজ্যের বেশ কয়েকটি জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যসূচি সহ বিভিন্ন প্রকল্পের অনুদান বিতরণ। কাছাড় জেলার এই অনুষ্ঠানে রাজ্যের নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পালের অংশগ্রহণ। রাজ্য সরকারের খাদ্য, গণবণ্টন ও গ্রাহক পরিক্রমা বিভাগের আওতায় নতুন রেশন কার্ড বিতরণের প্রথম পর্যায়ের কার্যসূচির আগামীকাল সূচনা। এবং আসাম ত্রিপুরা সীমান্তের চুরাইবাড়িতে আজ ড্রাগস সরবরাহকারী একটি লরির তলায় চাপা পড়ে আসাম পুলিশের একজন কনস্টেবলের মৃত্যু, ২০,০০০ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল ৭টা ৩৫ মিনিটে।